সাল্লাম। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে যাদের চিন্তাধারা হলো যারা ওয়াজ করায় এর মধ্যে একটা লাভ আছে। জি, লাভ আছে। যারা মাহফিল দেয় এক মাস থেকে দিবারাত্রি ঘুম নাই খানি নাই, এর দরজায় যায়, এর দরজায় গিয়ে হাত পাঠায়, দে 10 টাকা, ঘুরায় 5 দিন, আছে না নাই? জি, কিন্তু এ সব কিছু সহ্য করে তারা মাহফিল দেয়, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা থাকে, আল্লাহকে খুশি করা, পরকালীন জীবনে শান্তির জীবন পাওয়া, আল্লাহর জান্নাত পাওয়া। এলাকার মানুষ যাতে আলোচনা শুনে শুনে যদি হেদায়েতের রাস্তায় আয়। একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, একটা মানুষ যদি মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, পরনিন্দা ছেড়ে দেয়, একটা যদি পর্দার আমলের মা পর্দাশীলা হয়ে যায়, স্বামীর খেদমতগার হয়ে যায়, একটা যুবক যদি মা বাবার নাফরমানি ত্যাগ করে মা বাবার খেদমতগার হয়ে যায়, এই হওয়ার কারণে যে সবটুকুন পাবে, একটা মাহফিলের উদ্যোক্তা যারা থাকেন আর যারা সাহায্য সহযোগিতা দেন, সমান সব আল্লাহ পাক তাদের আমলনামায় লিখে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল দিলে লাভ না লস? জি, আমরা মনে মনে ভাবি যারা মাহফিল দেয় কালেকশন হয় 2 লাখ, খরচ হয় 1 লাখ, কষ্ট করলে বাটো পাওয়া যায় 10,000। জি, এই চিন্তাধারার মানুষ আছে না নাই? এমন নয়। বাস্তবে যারা যেখানে যাই মাহফিলে গেলে অনেক সময় কয় হুজুর বাজেট হইল 2 লাখ, কালেকশন হয়েছে 1.5 লাখ, মোনাজাতের যে একটু কালেকশন করবেন, মানে বোঝা যায় এখনো যা প্রয়োজন তা হয় নাই। কিন্তু কিছু মানুষ আছে যারা ভাবে এটা একটা ব্যবসা বার হইছে, ওয়াজ যেটা এটা একটা ব্যবসা বার হইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সব চিন্তাধারার মানুষগুলিকে ভালো চিন্তা করার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিল চলতেছে, যেখানে এইভাবে মাহফিল হয়, হলে সবচেয়ে বেশি লাভবান যারা হন জিন্দারা না মুর্দা? কারা? কথা বলেন কারা? ভাইরা আমার, এই মুহূর্তে আমরা যারা এই প্যান্ডেলে বসে আছি, আমরা আল্লাহ চাইলে হায়াত প্রত্যেকের দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হায়াত যদি দেয়, ফজর পর্যন্ত যদি এই জমিনের মধ্যে দেখি, এই সুযোগ আমাদের সামনে আছে, ফজরের নামাজ বা জামাত আদায় করব, করলে নেকি না গুনাহ? জোরে বলেন গুনাহ না নেকি? এই মুহূর্তে যারা বসে আছি, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের আমলনামায় নেকি লেখা হবে, আল্লাহ গুনাহ মাফ করে দিতে থাকবেন। কিন্তু আপনার আমার অনেকের আব্বাস এই দুনিয়ায় নাই, অনেকের আম্মা এই দুনিয়ায় নাই, দাদা হারাইয়াছি, দাদি হারাইয়াছি, নানাও হারালাম, নানি হারালাম, ভাই হারাইলাম। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি প্রোগ্রামে গেলাম, আমার সুস্থ ভাইকে ঘরে রেখে রাত্রি 12টায় আমার ছেলে ফোন করে, আব্বা তাড়াতাড়ি ঘরে আসুন, আব্বুর অবস্থা ভালো নয়। ঘরে গিয়ে পৌঁছিলাম রাত্রি 12:35 সময়, গিয়ে দেখি 12:30 সময় আমার আপন ভাই হাই স্কুলের হেডমাস্টার রিটায়ারমেন্টে যাওয়ার এখনো বাকি রয়ে গেছে 5 বছর। আল্লাহর কুদরতের ফয়সালা এসে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, রাত্রি 12টায় জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই হলো আমাদের জীবন। কথা ঠিক কিনা? গত পরশুদিন প্রোগ্রামে যখন বাইর হব, আমার লাগাবাড়ির সম্পর্কিত চাষি সকালে শুনলাম, তান শেষ হোক আমরা শুরু করব। আর মোবাইল এলাকায় যদি থাকেন, বিশেষ প্রয়োজন থাকে, সামনের দিকে বসবেন না, পিছনের দিকে বসবেন। কারণ আপনি যখন রিসিভ করবেন, আপনার কিনারায় যারা আছে তার অসুবিধা হইব নি না? জি, আমার অসুবিধা আছে না নাই? আপনার যদি একটা কাজের কারণে অন্য শ্রোতার অসুবিধা হয়, তাহলে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নি না? এর কারণে বিশেষ প্রয়োজন থাকতে পারে। যারা আসে সাইলেন্স করে রাখবেন যাতে সাউন্ডটা না আসে। আপনি দেখবেন, রিসিভ করবেন পিছনে গিয়ে, বাইরে গিয়ে। বিশেষ প্রয়োজন থাকতে পারে। মাহফিলে বসে আপনি যদি রিসিভ করতে যান, তাহলে নাই করে 50 জনের মনোযোগ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা?
ভাইরা আমার, সম্পর্কিত চাষি পাশের বাড়ির, সকালে শুনলাম অসুস্থ, নিজের ব্যস্ততায় যাইতে পারলাম না, ভাবলাম পরের দিনে যাব। সকালবেলা 2টার সময় যখন রওনা হচ্ছি প্রোগ্রামে যাব ত্রিপুরায়, সঙ্গে সঙ্গে খবর এসে পৌঁছে গেল এইমাত্র সেই চাষি জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃসংবাদ শুনলে এটা পড়া লাগেনি না? না, আপনারা তো কেউ পড়লাম না। মানে আমরা সব জানি, নিয়ত হয়েছে আমল করতাম না। হাবভাবে বোঝা জাননি না? না, আমরা সব জানি, ওয়াজ আমরা সবে জানি, সব আমাদের জানা আছে, কিন্তু এরপর আবার কেন বলা হয়, রিপিট করে দেওয়া হয় যাতে আবার স্মৃতি পটে গিয়ে বসতে পারে। কথাটি কি না ভাইরা আমার? আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে আমরা যারা বসে আছি, আমাদের এই সুযোগ আছে এখন পর্যন্ত ভালো কাজ করার, কিন্তু ওই যে যারা নাম আগে আগে বললাম, যারা চলে গেছেন আপনার মহল্লার, আমার মহল্লার অন্ধকার কবরের গাড়ায়, কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? অন্ধকার কবরের গাড়ায় অসহায় শুয়ে আছেন, আর তারা জীবনেও একটা নেকির কাম করা সম্ভব হবে, আল্লাহর দরবারে হাত তোলা সম্ভব হবে, শুধু তারা চেয়ে আছেন নিজের ওয়ালি ওয়ারিসের দিকে, আওলাদের দিকে, আত্মীয় স্বজনের দিকে। এরা যদি সামান্য কোনো ভালো কাজ করে, আর করার পরে যখন মুনাজাত করে আর বলে আল্লাহ এই যে ভালো কাজটা করলাম, সবটুকুন ওই যে কবরের গাড়ায় যারা পড়ে আছেন তাদের আমলনামায় নিয়ে পৌঁছাইয়া দাও। সঙ্গে সঙ্গে এই মাহফিলে যারা বসে আছি, যারা সাহায্য দিল, সহযোগিতা করলো, প্রত্যেকের আমলনামায় আল্লাহ যে পরিমাণ সওয়াব লিখে দেয়, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের গাড়ায় যত মুমিন মুমিনাত চলে গেছেন প্রত্যেকের আমলনামায় সমান সওয়াব আল্লাহ লিখে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে মাহফিল হলে, তাফসীরুল কোরআনের মাহফিল, ইসালুস সাওয়াবের মাহফিল, ওয়াজের মাহফিল হইলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? তাহলে যে সমস্ত বেকুফেরা সমালোচনা করে এইসব কিছুতে কোনো লাভ নাই, এগুলি শয়তানের ময়ূরগড়ের বাই। কথাটি কি না? কথা বলেন। যদি বুঝতে পারতো ভাইরা আমার, এই মুহূর্তে মাহফিল চলতেছে বিভিন্ন জায়গায়, শুধু আপনার এলাকায় নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা বসে আছেন বিভিন্ন জায়গায়। তো সৃষ্টি নিয়ে আসে, দেখলাম ত্রিপুরায় মাঝে একটা মাহফিল হলো। বাংলাদেশের অধিকাংশ মাহফিলে তারা মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করে দেয়, মা বোনেরাও বসে আলোচনা শুনে। এক একটা মাহফিলে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা বসে থাকে। সব আছে না নাই? জি, মানে বুঝে যায় এরা কোনটা জানে না, না জানার কারণে বই যায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য ওই যে মাহফিল শুরু হয়, শুরু থেকে শুরু করে যা কিছু করা হয় সমস্ত সব শুধু যারা করে তারা নয়, যারা আসে তারাও সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা যারা আজকে ইবাদত করার, নেকি করার রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, ওই সব যখন পৌঁছাইয়া দেওয়া হয় তখন মুদ্দাদের আমলনামায় আল্লাহর ফেরেশতারা নিয়ে যখন পৌঁছাইয়া দেয় তখন মুদ্দারা খুশি হয়। অনেক সময় এইভাবে মাহফিলের খাতিরে আল্লাহ অনেকের মুদ্দাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। এই সওয়াব তুফাতান যখন হাদিয়াতান ফেরেশতারা নিয়ে পৌঁছাইয়া দেয় তখন মুদ্দারা খুশি হয়। মুর্দারা তাদের নিজের জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করতে পারে না, কিন্তু জিন্দার জন্য মুর্দারা আল্লাহর কাছে দোয়া করতে পারেনি না। এর কারণে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো কবরস্থানের কিনারা দিয়ে যাইবা কম পক্ষে এই দোয়াটা পড়বেন, বেশি থেকে বেশি যদিও সম্ভব না হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার। মনে আছে? মনে থাকবো?
বলুন আমার সঙ্গে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বেশি থেকে বেশি আর কিছু জানা নাই। সময় শর্ট, তাড়াহুড়া, গাড়িতে যাচ্ছি, বাইকে যাচ্ছি, সাইকেলে চলে যাচ্ছি, এই সময় এই দোয়াটা পড়বেন। আর মনে মনে এই নিয়ত করবেন, আল্লাহ যা পড়লাম সবটা কবরস্থানে যারা শুয়ে আছেন পৌঁছাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন কোনো কবরস্থানের কিনারা দিয়ে যায়, যাওয়ার সময় যদি কোনো কিছু না পড়ে, তখন কবরস্থানের মুর্দারা দেখতে থাকে, চাইতে থাকে। চলে যখন গেল, নেককার মুর্দাদের রূহ, নেককার মুর্দার রূহের সঙ্গে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়, কথাবার্তা হয়। তখন জিজ্ঞাসা করে, এই খেয়ে চলে গেল, কার ছেলেটা চলে গেল? একটাবার যদি সামান্য আমাদের জন্য কিছু পড়তো, দোয়া দিত, হতে পারে তার দোয়ার বরকতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ। আফসোস করে যখন কোনো কিছু পড়ে না, আর যখন দোয়া করে বেশি থেকে বেশি যদি সম্ভব না হয়, যখন পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গোটা কবরবাসীর উপরে তার পক্ষ থেকে রহমত বর্ষণ করা শুরু করে দেয়। আর যদি সম্ভব না হয়, সেটা আমার আলোচ্য বিষয় নয়, বিষয়ভিত্তিক আলোচনা দেওয়া হয়েছে, এবং বিষয়ভিত্তিক মাহফিল হলে সবচেয়ে ভালো হয়। কথা ঠিক কিনা? বিভিন্ন বিষয়ের উপর মানুষ আলোচনা শুনতে পায়, না হয়তো এমনি চলে বাউলা গান, জিকির, ডগ, তামসা আছে না নাই, হাস্য কৌতুক দিয়ে ঘন্টার পর ঘন্টা অনেকে কাটাই দেয়। আরো ভালো হয়, সবচেয়ে ভালো হয় তাফসীরুল কোরআনের মাহফিল হলে। কিন্তু আজকে মানুষ বেশি তাফসীরুল মাহফিলের কোরআন দেয় না, দিতে পারে না। কারণ অনেক অতিথি আছে, যেমনি বলা হয় হুজুর তাফসীরুল কোরআনের মাহফিল, হুজুরের আস্তে আস্তে গাম ছুটি যায়, আমার টাইম নাই, তারিখ নাই। জি, বেশিরভাগ তো এখন এমনি চলছে আর চলছে। আর মানুষও এমন হইছে, বোঝা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল। মানুষের যে কি অবস্থাটা হইছে বুঝাই যায় না। মাঝে এক জায়গায় প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে এর আগে আমি জিজ্ঞাসা করলাম অতিথি কে আছে, অনেক অতিথি থাকলে আমি প্রোগ্রাম রাখি না। দুঃখা দিল ওয়াজের মাহফিলে যাওয়ার পরে দেখি মস্ত বড় একটা পাগল, যেটা নাম বলবো না, গীবত হয়ে যাবে। কোন সময় মঞ্চ থেকে নামিয়ে দৌড় দে, তো দরিয়ানি বোয়ানি হয়। জি, আছে না নাই? কি যে কথা কয়, কি যে বলে, এ নিজেও মনে হয় বুঝে না। কথা বলতে বলতে গিয়ে অনেক সময় আমার রাসূলের শানে এমন মারাত্মক বেয়াদবি করে বসলো। সমস্ত উলামায়ে কেরামরা, সর্বদলীয় উলামায়ে কেরামরা ফতোয়া দিলেন তার উপরে তওবা ওয়াজিব হয়ে গেছে, ঈমান ধরতে হবে। এরপরও এই সব পাগল ছাগল মানুষে ওয়াজের মাহফিলে দাওয়াত দেয়, আসে না নাই? এর থেকে আল্লাহ জাতিকে, সমাজকে হেফাজত করুক, হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে যখন কোন কবরস্থানের কিনারে যাবেন, যাওয়ার সময় কম পক্ষে আর বেশি যদি সম্ভব না হয়, আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস তিলাওয়াত করবেন। পড়ুন আমার সঙ্গে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা? 2 বার পড়লে কয় পারা? 20 পারা। কয় পারা? 3 বার পড়লে কয় পারা? কোরআন কয় পারা? আরো জোরে বলেন, কোরআন কয় পারা? 30 পারা কমপ্লিট। একবার কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয়, সূরা একবার 3 বার তিলাওয়াত করলে সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে এটাকে দলিল বানাইবে না যে এখন আর বাড়িতে কোরআন খতমের দরকার নাই, 3 বার কুরফু আল্লাহ হইলেই হয়ে গেছে। এটা তো সওয়াবের ব্যাপার। কমপ্লিট কোরআন তিলাওয়াত করলে সেটা যে বরকত, রহমত, সেটা আলাদা ব্যাপার। যখন তিলাওয়াত করবেন, যখন তিলাওয়াত করে আল্লাহ দরবারে যদি হাত তুলে বলেন, আল্লাহ এই যে তিলাওয়াত করলাম,
এর সবটা ওই কবরস্থানের মুর্দাদের রূহের মাগফিরাতের জন্য পৌঁছাইয়ে দিলাম। সঙ্গে সঙ্গে তিলাওয়াতকারী সহ পুরা কবরস্থানে যত মুর্দারা আছে প্রত্যেকের আমলনামায় আল্লাহ এক কোরআন খতমের সওয়াব লিখে দে। এর নাম হলো ইসালুস সাওয়াব। এর নাম ইসালুস সাওয়াব। যে সমস্ত যুবকের আজকের এই ইসালুস সাওয়াবের মাহফিল দিল, আল্লাহ তাদের কষ্টকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে শুধু তারা না, বিভিন্ন জায়গায় যুবকেরা এইভাবে যাতে আর বড় বড় মাহফিল দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। এবং আপনারা আমরা সকলে যেন সকল প্রকারের সাহায্য সহযোগিতা দেই। রাজি আছেন? সব রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য, শুধু আমাদের জন্য নয়। যে কিতাব এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। কমপ্লিটলি সব আল্লাহ আলোচনা করেছেন। বলে সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব। দুনিয়ার অন্যান্য ধর্মের মতো ইসলাম গতানুগতিক একটা ধর্ম নয়। খুব ভালোভাবে বুঝে নিবেন। কোন ধর্মকে কটাক্ষ করার জন্য নয়, হেয় করার জন্য নয়। কারণ বিষয়টা যদি আপনি না বুঝেন ক্লিয়ারলি, তাহলে আমার সমাজের অনেক মানুষ আছে যাদের চিন্তাধারা তৎসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী অনেক ভাইয়েরা আছেন যাদের চিন্তাধারা হলো দুনিয়ার সমস্ত ধর্ম সমান, সমস্ত ধর্মগ্রন্থ সমান। ধর্মের প্রচার যারা করে গেছেন, ধর্মীয় অবতার যারা, তারা সব সমান। এটা মারাত্মক ভুল চিন্তাধারা, মারাত্মক ভুল কথা। কারণ হলো অন্যান্য যে সমস্ত ধর্মগুলি আছে পৃথিবীতে, ওই সমস্ত ধর্ম হলো দুনিয়ার মানুষের তৈরি, আর ইসলাম দুনিয়ার কোন মানুষের দেওয়া নয়। ইসলাম কার? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলো আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত দিন হলো দ্বীনে ইসলাম, আর বাকি যে সমস্ত সব দুনিয়ার মানুষের তৈরি। অনুরূপভাবে অন্যান্য যত ধর্মগ্রন্থগুলি পৃথিবীতে আছে সব দুনিয়ার মানুষ লিখেছে, আর একটা মাত্র কিতাব যেটা দুনিয়ার কেউ লিখে নাই, স্বয়ং স্রষ্টার কালাম, যার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? জি, অন্যান্য ধর্মগ্রন্থ আর কোরআন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোরআন এবং অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি? তা 2 নম্বরে 3 নম্বরে অন্যান্য ধর্মীয় অবতার যারা ধর্ম প্রচার করে গেছেন, নাম বললে অনেক সময় লাগবে, যেমন স্বামী স্বরূপানন্দজি, স্বামী অনুকূল ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরো অনেক আছেন, স্বামীরা, সন্ন্যাসীরা, পণ্ডিতেরা। তারা যে ধর্মের প্রচার করেছেন, তাদের ধর্মীয় প্রচার ছিল তাদের নিজের জ্ঞান আধ্যাত্মিকতা দিয়া, তাদের নিজের চিন্তাধারা দিয়া। আর আল্লাহর নবীরা যারা এই জমিনে আল্লাহর দ্বীনের প্রচার করে গেছেন, তারা নিজের চিন্তাধারা দিয়ে নয়, তাদের মন মস্তিষ্কের জ্ঞান দিয়ে নয়। তারা যে কথা বলেছেন, আল্লাহ পাক জিবরাইল মারফত ওহীর মাধ্যমে তাদের কাছে যে কথা পৌঁছিয়ে দিয়েছিলেন, তারা দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলেছেন। তাই অন্যান্য যারা ধর্ম প্রচারক, তাদের কথায় আর নবীদের কথার মধ্যে দিন এবং রাত্রির ব্যবধান। কথা বোঝা গেছে ভাইয়ারা আমার? বর্তমানে এই পৃথিবীর দিকে আমরা যখন তাকাই, আমরা দেখতেছি পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষার হার বাড়তেছে, আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি বাইর হচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, এইভাবে অনেকগুলি বাইর হচ্ছে। আর তার মাধ্যমে পৃথিবীর মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন পৃথিবীতে আসতেছে না, যেটা হলো মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন। কথা ঠিক কিনা? সব বদলিতেছে, কিন্তু মানুষের চরিত্রের আমলের পরিবর্তন আসতেছে না। তার কারণ কি জানির দরকার আছে না নাই? ভাইরা আমার, যত দিন যাচ্ছে পৃথিবীতে আল্লাহর নাফরমানি বাড়তেছে না কমতেছে? জি, বুঝুন না আপনারা?
বাড়েন না কমের? অশান্তি বাড়তেছে না কমতেছে? সুদ বাড়তেছে না কমতেছে? মদ করে সংখ্যা বাড়তেছে না? বারবার আমি আগে বলেছি, আলোচনার মাঝে বারবার ডিস্টার্ব হয়। পিছনে জায়গা নাই, চাপাই আসুন। যার সামনে যে জায়গাটা আছে আপনারা দেখার দরকার নাই, আমি দেখতেছি। কথা না বলে যার সামনে যে জায়গাটা খালি আছে আপনারা বাইকে বসার জায়গা দেন, সুযোগ দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বসার জায়গা দিবে। বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে কথা না বলে আর একটু চাপাই আসুন আর বলুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এই পৃথিবীতে যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি কাজ বাড়তেছে, সুদের খাস বাড়তেছে, ঘুষ বাড়তেছে, পরনিন্দা বাড়তেছে, চুগলখড়ি বাড়তেছে, হিংসা বিদ্বেষ বাড়তেছে, বেহায়াপনা বেপরদাই বাড়তেছে না কমতেছে? জি, জেনাকুরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? সব বাড়তেছে আর বাড়তেছে। ওয়াজ চলতেছে, আইন তৈরি হচ্ছে, বিভিন্ন ভাবে প্রশাসন দিয়া মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু সব কিছুর পরও দেখা যায় আল্লাহর নাফরমানি আর নাফরমানি বাড়তে আছে। অনুরূপ ভাবে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যত দিন যাচ্ছে পৃথিবীতে যদিও পরিবর্তন আসতেছে, মানুষ শিক্ষিত হচ্ছে, অর্থনীতির পরিবর্তন আসতেছে, কিন্তু যে জিনিসটা এই পৃথিবীর মানুষের মধ্য থেকে বিদায় নিতেছে তার নাম হলো শান্তি। কোনটা? শান্তি। পরিবারে নাই, আমার মনে নাই, দেহের মধ্যে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, পৃথিবীর থেকে শান্তির বিদায় হয়ে গেছে। তার কারণ কি? কেন শান্তির বিদায় হলো? কেন এই পৃথিবীর মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে? তার এক নম্বরের কারণ হলো এই পৃথিবীর মানুষের হৃদয় থেকে, অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বারবার মানুষকে আল্লাহ সতর্ক করতে গিয়ে বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কারে? বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এ দুনিয়ার মানুষ ভয় করো আল্লাহকে। কাকে? বিভিন্ন ভাষা, কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, কোন জায়গায় আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করো। এক নম্বরে আল্লাহর ভয় যত সময় অন্তরে আসবে না, তত সময় পর্যন্ত দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানির কাজ ত্যাগ করবে না। এই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় একমাত্র ঢুকাইয়া দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা। বলো সুবহানাল্লাহ। এর কারণে আমি অনেক সময় বলে থাকি, শয়তান সবচেয়ে যাদের পিছনে তারা হলাম আমরা। কারণ শয়তান এর কিনারায় যায় যার মধ্যে কিছু আছে, যার মধ্যে কিছুই নাই, অর্থাৎ যাদের মধ্যে ঈমান নাই, শয়তান তাদের কিনারায় যায় না। কারণ শয়তান জানে এখানে যাওয়ার কোনো দরকার নাই। এ যদি দুনিয়ায় কিছু ভালো কাজ করে, এই কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ তার নাই ঈমান। কি নাই? যা এর পিছনে যার কাছে আছে ঈমান, শয়তান আমাদের কিনারায় আছে। কারণ দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ, যে নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, তার নাম হলো ঈমান। তার নাম বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য ঈমানদারের কাছে যাবে শয়তান। এই শয়তান থেকে বাঁচার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের ঔষধ দিয়েছেন কোরআনুল কারীমে। এক প্রকারের ঔষধ হলো মানুষ জবান দিয়ে শুধু ব্যবহার করবে তিলাওয়াতের মাধ্যমে, আর এক প্রকারের ঔষধ আল্লাহ দিয়েছেন দুনিয়ার জীবনে বাস্তবতায় চলতে গিয়ে প্র্যাকটিক্যালে যখন ব্যবহার করবে আমলের মাধ্যমে, শয়তান থেকে তখন সে বাঁচবে। মুখ দিয়ে আল্লাহ বলছেন, ফাইজা ক্বারাআতাল কুরআন فاستعذ بالله من الشيطان الرجيم। তোমরা যখন কোরআন পড়ো, কোরআনের আলোচনা যখন শোনো, কোরআন লিখো, তখন তোমরা এই মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিও। সকলে আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুই নম্বরে এই শয়তান থেকে বাঁচতে হলে দুই নম্বরে কি করতে হবে? আল্লাহর কালাম কোরআন সব খুলে খুলে বলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলো আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে তোমরা ঢুকে যাও আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা তো কোনো বাক্স নয়, এটা তো কোনো ফ্রিজ নয়, গডরেজ নয় যে এর ভিতরে আপনি ঢুকে যাবেন। ইসলামের মধ্যে ঢুকবেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন, ইসলামের মধ্যে ঢুকা দিয়ে অর্থ হলো একজন মুসলমানের গোটা জিন্দেগিটা যেন হয়ে যায় ইসলাম, অর্থাৎ আল্লাহর কালাম কোরআন যেভাবে বলেছে, আল্লাহর হাবিব যা বলে গেছেন, যা করার জন্য আল্লাহর কালাম বলেছে তা যেন করে, যা নিষেধ দিয়েছে তার থেকে যেন বাঁচে, যেটাকে হারাম করা হয়েছে তার থেকে যেন বাঁচে, হালাল যা বলা হয়েছে তা যেন গ্রহণ করে। আর আমার নবীর 63 বছরের জীবন যেটা মডেল বিশ্ব মানুষের জন্য, তা যেন সামনে রেখে এর উপর ফলো করে যদি চলে, এই ছেলেটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে যাওয়া। এবার বলুন তো আমরা কি আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকতে পেরেছি? পারি নাই। আমরা তো শুধু মুসলমান হয়েছি, শতকরা 90% মুসলমান, শুধু তার মুসলমানই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সঙ্গে অর্থ বুঝে হোক না বুঝে হোক পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই তো আমার ইসলাম শেষ। এই হলো আমার মুসলমানের পরিচয়। আর পরিচয় আছে কোথায়? আধার কার্ডে, ভোটার আইডির মধ্যে, প্যান কার্ডে, লাইসেন্সের মধ্যে। আর দুনিয়ার বাকি সব কিছুতে আমি ইসলামের কোনো কিছু মানতেছি না, করতেছি না। আমার চাল চলন ইহুদি নাসারা কাফের মুশরিকের মতো,
আমার বিবাহ শাদী অন্যান্য ধর্মাবলম্বীদের অনুসরণ অনুকরণে, আমার লেবাস পোশাক, ব্যবহার, চরিত্র, চুল দাড়ি মোছ সব কিছু হলো ইসলামের বিরুদ্ধে। ইসলাম যা বলেছে করার জন্য একটাও আমার মধ্যে নাই। ইসলাম যা বলেছে করিও না সব আমার মধ্যে আজকে আছে না নাই? আমার সমাজে আওয়াজ দিয়ে বলেন, মধুকুর আছে না নাই? সুদকুর আছে না নাই? জিনাকুরেরা আছে না নাই? জিনা এত অ্যাডভান্স হয়েছে, এত নিম্নে গিয়ে নামতে নামতে গিয়ে এই অবস্থার মধ্যে পৌঁছেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় 7-8 বছরের শিশু কন্যা জান্নাতের ফুলের মতো, ওই শিশুটার সঙ্গেও মানবাকৃতির হায়াওয়ান জানোয়ার আছে যারা জেনা করে এই শিশু, নিষ্পাপ শিশুটাকে হত্যা পর্যন্ত করতেছে। বলো নাউযুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ মানবাকৃতির ওই হায়াওয়ান নর পশুগুলিকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কত নিকৃষ্টতার দিকে মানুষ যাইতেছে। নিরপরাধ মানুষকে রাস্তায় ধরে পিটাইতেছে, হত্যা করতেছে। এমন জালিমেরা আছে না নাই? ভাইরা আমার, আমার বড় উদ্দেশ্য হলো এমন একটা কাজ আমাদের মধ্যে নাই যেটা আল্লাহর কালাম নিষেধ দিয়েছে আমরা সব করতেছি। তা করার কারণ হলো আমাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? মৌতের ভয়। একদিন যে মরব এই চিন্তাই নাই, কবরে যে যাওয়া লাগবো এই চিন্তাই নাই। ও আমার ভাইরা, একটাবার গভীরে মনে চিন্তা করুন। এই মুহূর্তে আমরা বসে আছি মাটির উপরে, এই চিন্তা একটাবার মনের মধ্যে আনুন। ওই প্যান্ডেলে আমরা যারা বসে আছি এই মুহূর্তে, আজ থেকে 100 বছরের পিছনের দিকে যদি তাকাই, তাহলে এই প্যান্ডেলে যারা বসে আছি একজনও জমিনে ছিলাম? আসলাম আমরা? জি, কেউ না। আগামী দিকে চিন্তা আরেকবার করুন। আজ থেকে 100 বছর পর আল্লাহ হায়াত দেখ, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আজ থেকে 100 বছরের পরে এই প্যান্ডেলে এই মুহূর্তে যারা বসে আছি একজনও এই জমিনে থাকবো? চলে যেতে হবে কোথায়? এই তো, ওই তো হলো মারাত্মক ভুল। কোন জায়গায়? বলে গেছি কোন জায়গায়? আওয়াজ করে বলেন কোন জায়গায়? সব যাওয়া লাগবো নি? না, ওই জায়গাটা ভুলে গেছি, যার কারণে যা মনে লয় সব করতেছি। গভীরে চিন্তা করুন। আরে একটা জীবনের দিকে যে কথা আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলো আল্লাহু আকবার। তোমাদের জীবন এমন একটা সময়ের কথা স্মরণ করো যেই সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ বলেন। নাম গন্ধ তোমাদের ছিল না। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে, আর তোমার মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে কালেকশন করে আমি তোমার মায়ের গর্ভস্থলীতে একত্রিত করলাম। এরপরে ওই অপবিত্র জলকণা হইল রক্তের ফোঁটা, আর রক্তের ফোঁটাটাকে আমি এই 40 দিন পরে মাংসের টুকরা বানাইলাম। এরপরে 40 দিন পর ওর মধ্যে হাত দিলাম। এই সিস্টেমে আমি তোমার তৈরি করে, কাঠামো তৈরি করে তোমার ভিতরে রূহ দিয়া মুর্দা মানুষকে জিন্দা বানাইয়া জমিনে দিলাম। এই হলো তোমার পরবর্তী ভবিষ্যতের জীবন ছিল। এর আগে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আর একটা দিন আসবে তোমার, যেই দিন তোমার এই জীবন আর থাকবে না। সেই জীবন শেষ করে চলে যেতে হবে কবরের গাড়ায়। কোন জায়গায়? এই বিশ্বাস, সেই কথা মনের থেকে চলে যাওয়ার কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত অনেক আছি আমরা। আমাদের চালচলনে হাব ভাব দেখলে বোঝা যায় এ জীবনেও আর মর্থ না। কথা ঠিক না ভাইরা আমার? এরপরে শেষ নয়, আল্লাহর কালাম এই বই ঢুকাইয়া দিতে পারে। এই জীবনের পরিসমাপ্তি যখন ঘটে যাবে, আরেক জায়গায় আমরা যাব কবরের গাড়ায়। সেখানেও শেষ নয়,
সেখান থেকে আমাদের আবার আরেক দিন উঠতে হবে, যেই দিনের নাম হবে কিয়ামতের দিন। আর যেই ময়দানে গিয়ে উঠতে হবে সেই ময়দানের নাম হবে হাশরের ময়দান। কোন ময়দান? সব যাওয়া লাগবে নি না? জি, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সব ধ্বংস হয়ে যাবে। সেই দিন হবে শুক্রবারের দিন। কোন দিন? মাস হবে মুহররম। কোন মাস? তারিখ হবে 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিচ্ছুই থাকবে না, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এর কারণে